হরে কৃষ্ণা বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে একজন মা তার বাচ্চা যখন বিপদে পড়ে তখন দেখেন মুহূর্তটা দেখুন যে কিভাবে বাচ্চাটাকে বাঁচানোর জন্য মানে ওনার মা পুরো প্রাণ লাগিয়ে দিচ্ছে, জান লাগিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমার বাচ্চাকে আমার বাঁচাতেই হবে। এই হচ্ছে মা। একজন মা কিভাবে বাচ্চাকে লালন পালন করতে পারে দেখুন ভিডিওটা, তাহলেই আপনি বুঝতে পারবেন যে একজন মার কতটা মানে বেদনায় ব্যথা লাগে যখন সেই বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়। সেই বাচ্চাটাকে কি করে বাঁচাতে হবে সে একমাত্র জানে যে এই বাচ্চাটা কিভাবে আমি এই বাচ্চাটা বাঁচাবো। আমার বাচ্চাটা কোল থেকে যদি হারিয়ে যায় তাহলে সেই বাচ্চাটা মা খুব মনে কষ্ট লাগে। তাই মাকে যে মা হারা হলে যে কি হয় সেটা তো আপনারা জানেনই যে খুবই কষ্ট হয়। তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি, বন্ধুরা আপনারা দেখুন ভিডিওটা, তাহলে দেখবেন একজন মা কিভাবে বাচ্চাকে লালন পালন করে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে মার বুকে কতটা মায়া দয়া আছে। একটা বাচ্চা ছোট থেকে বড় কিভাবে লালন পালন করে, সেই বাচ্চাটাকে কিভাবে বড় করে তোলে। দেখুন বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু মা মন থেকে ছাড়তে পারছে না যে আমার বাচ্চাটা মারা গেছে বা আমার বাচ্চাটা এখনো পর্যন্ত বেঁচে আছে কি মরে গেছে জানি না। যে বাচ্চাটা এত পরিমাণে চেষ্টা করছে বাঁচানোর জন্য, মেসেজ করছে যে মেসেজটা করলে বাচ্চাটা যে খুব সুন্দর একটা আবার নতুন জীবন ফিরে পাবে সেই চেষ্টা করছে, কিন্তু তুরন্ত চালিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা দেখে আমাদের দু চোখে জল পড়ে গেছে যে এত একটা মা যে এইভাবে বাচ্চাকে এত ভালোবাসতে পারে। একদম বাস্তব কথা বলে যে মানুষের মা হচ্ছে সব থেকে স্বর্গের বড় একটা জিনিস, একদম বাস্তব কথা। এটা প্রত্যেকটা বন্ধু মুহূর্তে ভুলতে পারবে না। দেখুন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন যে লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখুন যে কি অবস্থা হয়, তাহলেই বুঝতে পারবেন যে এর কোথায় অবস্থাটা দাঁড়ায়। দেখুন এখনো মা বলতেই পারছে না যে আমার বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এরকম অবস্থা হয়ে গেছে। মা যথেষ্ট পরিমাণে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে চেষ্টায় কোনো ত্রুটি ছাড়ছে না। কেন ছাড়ছে না? জানে আমার বাচ্চা আমাকে বাঁচাতেই হবে। আমার বাচ্চাটা যদি আমার কাছে থাকে তাহলে আমার কোলটা ভরা থাকবে, না হলে আমার কোলটা খালি হয়ে যাবে। এই হচ্ছে মার একদম নতুন একদম প্রকৃতির মা। এই হচ্ছে মা কাকে বলে? মা হচ্ছে খুব কষ্ট দুঃখের ভিতর থেকেই যাকে মানুষ করে তাকেই বলে মা। দেখুন বাচ্চাটা খুব বিপদে আছে। বাচ্চাটা অ্যাক্সিডেন্টের পরে লাফিয়ে যাচ্ছে, প্রাণটা শুধু মুখের সামনে দাঁড়িয়ে রয়েছে। মা কিছুতেই ছাড়তে পারছে না। কেন ছাড়তে পারছে না? সে বলতে পারছেন যে আমার বাচ্চাটা আমার কোল থেকে চলে যাবে, সে মেসেজ করছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখবেন, এই ভিডিওটা পুরো ফার্স্ট টু লাস্ট দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কোথায় আছে, কি হয়েছে বাচ্চাটা লাস্ট ফিনিশিং পর্যন্ত। যে একজন মা কি করতে পারে, বাচ্চার জন্য কতটা দূর এগিয়ে যেতে পারে, তাহলেই আপনি বুঝতে পারবেন যে এর সমাধানটা কোথায় আছে। যে মা কি জিনিস, মা কেন মাকে মা বলা হয়েছে সব থেকে বড় জিনিস। মা তো অনেক বড় জিনিস। তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি ভিডিওটা দেখুন, মা কি জিনিস, তাহলেই আপনাদের প্রাণে চলে আসবে যে হ্যাঁ মা কিভাবে বাচ্চাদের ছোট থেকে বড়ভাবে মানুষ করে। একটা বাচ্চা যখন আপনাদের দেখবেন সমস্যায় পড়ে, মা কোথায় ছুটিয়ে যাবে, কি করে বাচ্চাটাকে ঠিক করবে, সেটা সম্পূর্ণ মাই জানে। তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি আমার এই ভিডিওটা আপনি দেখবেন এই আমাদের ছোট্ট ছানাটি দেখবেন লাস্ট পর্যন্ত কি অবস্থা হয় সেটা আপনাদের দেখতেই পাচ্ছেন। একজন ছোট্ট ছানা সে মানে কিছুই বুঝতে পারছে না, সে দুধ খেয়ে যাচ্ছে। আর একজন বাচ্চা তার মা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে যে বাচ্চাটা কিভাবে আমি সুস্থ করব, কিভাবে আমার কাছে ফিরে আসবে বাচ্চাটা। এইভাবেই একজন মা খুব সুন্দর করে মা চালিয়ে যাচ্ছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখুন একজন মা চেষ্টা কখনো ছাড়ে না, লাস্ট ফিনিশিং পর্যন্ত সে চেষ্টা চালিয়ে যায়। যখন সেই বাচ্চাটা মারাও যায় তাও মনে করে যে হ্যাঁ বাচ্চাটা মনে হয় ফিরে আবার চলে আসবে। এরকম মার মনে আসে। এই হচ্ছে মা, প্রকৃতি মা হচ্ছে। মা তো অনেক রকম আছে, এ মা হচ্ছে অন্যরকম। মার মনে প্রাণে দয়া মায়া সব কিছুই আছে। এই হচ্ছে একজন সুন্দর নারী, একজন সুন্দর মা। মা
কাকে বলে এই আমাদের এই যে আমাদের এই সোনা বাচ্চা দুটো দেখলে বুঝতে পারবেন, তারপরে আমাদের এই ডগ দেখলে বুঝতে পারবেন যে মায়া মমতা কোথা থেকে আসে, মায়ের মায়া মমতা কোথা থেকে আসে, কিভাবে আসে, সেটা আপনারা এখানেই বুঝতে পারবেন। ভিডিওটা এত সুন্দর হয়েছে, আর মার যে স্নেহ মমতা কীভাবে করেছে দেখুন। চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যে একজন মা ছাড়ছে না, কিছুতেই ছাড়ছে না, যে সেই বাচ্চাটা যে আমার অ্যাক্সিডেন্ট হলো তারপরে কি অবস্থা হবে, আছে কি নেই, সে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, মা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, মা কিন্তু হার মানছে না। কেন হার মানছে না? মার মন কখনো কিন্তু চায় না যে আমার বাচ্চা কোল থেকে হারিয়ে যায়। মা কখনো চায় না যে আমার সন্তান আমার কাছ থেকে চলে যাক। মা সবসময় চায়, চেষ্টা চালিয়ে যায় আমার সন্তান আমার কাছে থাক, আমার সন্তান আমার বুকে থাক, তবেই হচ্ছে মা। তাকেই বলে মা। মা এমনই এক জিনিস। এই প্রত্যেকটা বন্ধুকে বলছি, ভিডিওটা যদি ভালো লাগে ফার্স্ট টু লাস্ট দেখবেন, তবেই কিন্তু একজন মার মমতাহীন বুঝতে পারবেন যে একজন মা কতটা দূরে পৌঁছে যেতে পারে, একটা মা কি করতে পারে, একজন মা কিভাবে বাচ্চাকে কতটা অসুস্থ হলে কিভাবে ঠিক করতে হয় একজন মা জানে। তাই মা অবশ্যই, সেই মাকে আমি অনেক প্রণাম জানাই, হাজারো শ্রদ্ধা জানাই। আমার এই ভিডিওটা আমার মোবাইল থেকে শ্যুট করা, আমি নিজে শ্যুট করেছি। তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি, বন্ধু এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মা কি জিনিস, মা কতটা কষ্টহীন, কতটা পরিশ্রম করে একটা বাচ্চাকে মানুষ করে, সেই বাচ্চাটা বড় হয়ে যায়। আর সেই বাচ্চাটা যদি মাকে না দেখে, তাহলে কিন্তু একবেলা দুবেলা তিনবেলা ভাত সেটুকু যদি না দেয়, তাহলে কিন্তু সেই মার মনে কিন্তু বহুত বড় একটা কষ্ট আসে। কেন, সে ছোট থেকে বড় করে সে লালন পালন করলো, আর সে যদি তারপরে যদি সেই ছেলে যদি মেয়ে যদি না দেখে, তাহলে বুঝতেই পারছেন তার মনে কতটা ব্যথা লাগে। তাই আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে একটুখানি দেখিয়ে দেবেন যে মার বুকে কতটা মায়া মমতা আছে। তাহলেই আপনাদের এই যে জিনিসটা, এই দেখুন, এটা পশু বলে জিনিস নয় যে একজন পশু তার বাচ্চাকে যে লালন পালন করছে, সে বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে মেসেজ করছে, এটা কিন্তু পশু বলে কথা নেই। এটা কিন্তু মানুষের ভিতরেও কিন্তু একই ধরনের কিন্তু আসে। একজন মা যখন বাচ্চার জন্য সমস্যা হয়, তখন কিন্তু এভাবেই কিন্তু লালন পালন করে, এভাবেই চেষ্টা চালিয়ে যায় যে আমার বাচ্চা কিভাবে আমার বাচ্চাটা ঠিক হয়ে যায়, যাতে আমার বাচ্চাটা ঠিক করতে পারে। এভাবেই কিন্তু একজন মা কিন্তু, প্রকৃতি মা কিন্তু চালিয়ে যায় চেষ্টা, যতদূর না হার মানে। অনেকে ভাবেন এই সাধারণ একটা কুকুর, এই ভিডিও, এটা কুকুরের ভিডিও না, এটা কিন্তু দেখতে কুকুরের ভিডিও মনে হচ্ছে, কিন্তু প্রকৃতি কিন্তু একজন মা কাকে বলে এখানে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মায়ের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা আপনারা বুঝতে পারবেন যে সত্যি খুব ভালো লাগলো। কিন্তু এই দেখুন বন্ধুরা, আসবেন দেখবেন ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন যে মায়ের কতটা রূপ আছে, মায়ের কতটা ইয়ে আছে। তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি, বন্ধুরা আসুন ভিডিওটা লাস্ট ফিনিশিং পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটা কি আছে, কোথা থেকে কি আছে, কোথায় আমরা পৌঁছালাম, মায়ের যে যন্ত্রণা, কোথায় বেদনা, কোথায় যন্ত্রণা, কোথায় বুকের ভিতরে কতটা যন্ত্রণা, সে একমাত্র মাই জানে। তাই মা চেষ্টা চালিয়ে যাচ্ছে, চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না। প্রত্যেকটা বন্ধুকে বলছি ভিডিওটা দেখবেন,